হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। আজ আমি মাত্র দুটো ডিম দিয়ে এত সুন্দর একটি চকলেট কেক তৈরি করেছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার এই কেকটি, এখন নরম তুলতুলে হয়েছে। আমি এই কেকটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আপনারা বাসায় এত সুন্দর কেক তৈরি করতে পারবেন। চলুন দেখা যাক আমি কিভাবে এত সুন্দর কেকটি তৈরি করেছি। প্রথমে আমি দুটো ডিম নিয়েছি। ডিম ভেঙে নেওয়ার পর আমি কুসুমগুলো আলাদা করে ফেলছি, কারণ আমি কুসুমটা পরে দিব। সাদা অংশটা আমি আগে ফোমের মতো তৈরি করে নেব। দেখেন আমি কুসুম দুটো আলাদা একটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সাদা অংশটার মধ্যে চিনি দিয়ে দিব, তবে চিনিটা অল্প অল্প করে দিব, কারণ আমি এখানে একটা ফোমের মতো তৈরি করব। এভাবে অল্প অল্প চিনি দিয়ে এভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। এভাবে চিনিটা গলে যাবে, আবারও অল্প করে চিনি দিয়ে দিবেন। এভাবে অল্প অল্প চিনি দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চিনিটা গলিয়ে নিতে হবে। যদি আপনাদের ইলেকট্রিক বিটার থাকে তবে সেটা দিয়ে একটা ফোমের মতো তৈরি করে নিতে পারেন। আর যদি ইলেকট্রিক বিটার না থাকে, এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে সুন্দর একটা ফোমের মতো তৈরি করতে হবে। কেকের এই ফোমটা যদি ভালো হয় তাহলে কেকটা সুন্দর হবে, সফট এবং ফুলে যাবে। তাই একটু সময় ধরে চিনি এবং ডিমের সাদা অংশটা সুন্দর করে নেড়ে একটা ফোমের মতো তৈরি করে নেবেন। দেখেন আমার ডিমের এই ফোমটা অনেক সুন্দর হয়েছে, এবং এভাবে একটু সময় ধরে নেড়ে চেড়ে নেবেন। দেখবেন ফোমটা অনেক সুন্দর হবে, একদম ক্রিমের মতো হবে। দেখেন আমার এই ডিমের এই সাদা অংশের ফোমটা একটা ক্রিমের মতো হয়েছে। এভাবে আপনারা যত মিক্সড করে নেবেন তত এটা ক্রিমের মতো সফট এবং সুন্দর হবে। এখন আমি এই কাপ মেপে সব কিছু নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আপনারা 1.5 কাপও নিতে পারেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি। চা চামচের 1 চামচ বেকিং সোডা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। চা চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এখন সব কিছু সুন্দর করে চেলে নিয়েছি। এভাবে সব কিছু চেলে নিলে ভালো হয়, কারণ যদি কোনো দানা দানা থাকে তাহলে কেকটা সুন্দর হবে না। তারপর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ধীরে ধীরে ঘুরে ঘুরে মিশিয়ে নেবেন। কেকের মূল উপকরণ হলো ডিমের ওই সাদা অংশটা ফোমের মতো তৈরি করে নেওয়া। তারপর আমি ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যতটা সুন্দর করে ব্যাটারটা আপনি মিশিয়ে নেবেন তত আপনার কেক সুন্দর করে ফুলবে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি। এখানে চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ব্যাটারের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আপনারা যত সুন্দর মেশাবেন আপনার কেক তত সুন্দর ফুলবে এবং নরম হবে। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়, এবং যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব। তারপর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কোকো পাউডার নিয়েছি। এটা চকলেট কেক হবে, সেজন্য আমি চকলেট গুঁড়োটা নিয়ে নিয়েছি পরিমাণ করে। তারপর চেলে নেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটায় কেক বানাবো সেটা সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি একটা কাগজ কেটে দিয়েছি, সেটার উপরও সুন্দর করে তেল ব্রাশ করে দিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কিছু বালু দিয়েছি। কারো যদি বালু না থাকে লবণ দিয়েও করতে পারেন, পরে ওই লবণ ব্যবহার করা যায়। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি ওই ব্যাটারটা কেকের ওই বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবং হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চেক করে নিয়েছি কোথাও ফাঁকা আছে কি না। তারপর এটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি। যদি হাওয়া থাকে সেটাও সমান হয়ে যাবে। এভাবে আপনারা ঘুরে ঘুরে চেক করে নেবেন। তারপর বালুটা গরম হয়ে গেছে। এখন আমি
বেটারের পাত্রটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ঢেকে দিচ্ছি, দেওয়ার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখেন কত সুন্দর হয়েছে এবং ফুলেছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।